আচ্ছা, আমরা হচ্ছে আজকে বিদ্যুৎ লাইভ হচ্ছে ক্লাস 4, ঠিক আছে। তো আজকে যে ম্যাথটা লিখলাম সেটা হচ্ছে বুয়েটে 9-10 সালে আসছিল, বুয়েট 9-10, ঠিক আছে। বুয়েট 9-10 সালে এটা আসছিল, আমরা এটা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। এখন তোমরা যারা যারা আসবা যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আমি শুরু করবো একটু পরে। ওয়ালাইকুম আসসালাম আলিফ। হ্যাঁ, তোমরা যারা যারা ক্লাস করবা যুক্ত হয়ে যাও, আমি ক্লাস শুরু করবো। শেষ করবো, একেবারে শেষ পর্যন্ত ক্লাসটা করো, ঠিক আছে, তাহলে কিন্তু শিখতে পারবো। এখন দেখো এটা কিভাবে সলভ করা যেতে পারে। এটা সলভ করার ওইটা হচ্ছে, আমাদের তো একটা ফাংশন দেওয়া আছে, রাইট? এরকম একটা ইকুয়েশন বা ফাংশন যেটা দেওয়া আছে, সমস্যা নেই। তো এইটা দেখে দেখে আমাদের প্রথমে এই কাজটা করতে হবে, এই জিনিসটা বের করতে হবে, এটা বের করতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই ওয়ানটা আমরা বের করবো এই ইকুয়েশনটা থেকে, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে করতে। আবার এক্স স্কোয়ার ওয়াই টু এইটাও কি করবো, এটা থেকে বের করার চেষ্টা করবো। দেন দুইটা মান যদি বের করতে পারি, এই ইকুয়েশনে বসাই দেবো, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এটা করতেই একটু ঝামেলা হইতে পারে, তোমরা একটু লেখা রাখো, তাহলে ইজিলি বুঝতে পারবা। আমি যদি করতে যাই, বোর্ড তো আসেই, বোর্ডটা একসময় শেষ হয়ে যাবে লিখতে লিখতে। সো তোমরা যদি খাতায় লিখে রাখো, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে ইজি হবে যে আসলে কী বলতে চাচ্ছি আর কি, ঠিক আছে। সো শুরু করবো কিনা বলো, তোমরা যদি বলো আমি শুরু করবো। তোমরা যদি বলো আমি শুরু করবো, এখন বলো শুরু করবো কিনা। খুব মজার একটা ম্যাথ। আর হচ্ছে আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু বলো, শুনতে পারতেছি না তোমরা? আচ্ছা, তাহলে শুরু করি আমরা। দেখো কিভাবে কি করা যায়। আমরা এইটাকে ধরলাম যে y is equal to x to the power n minus 1, তারপর কত ln x আছে, এই তো এই ln x কে ধরলাম। এখন দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করব, অন্তর্গণ করব প্রথমবারের মতো। আমরা জানি y1 কথাটার অর্থই হচ্ছে কি একবার ডিফারেন্সিয়েশন করে ফেলা, রাইট? সো এরপরে দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে x to the power n minus 1, কত আছে x to the power n minus 1, আর কত আছে ln x। আরে কোথা রে, কি রে শুরু হয়েছে গ্যাংওয়ার। আচ্ছা দেখো, তাহলে এইটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউভি সূত্র ফালাইতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ইউভি সূত্র ফালাও, তাহলে কত আসে x to the power n minus 1, এটাকে ইউরে স্থির রাখলাম। এবার ভিকে যদি ডিফারেন্সিয়েশন করি, ln x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত পাওয়া যায় 1/x। এই 1/x টা আমি লিখলাম, ঠিক আছে, কাজ শেষ। এরপর হচ্ছে এই ln x কে আমি কি করলাম, স্থির রাখলাম। কাকে ডিফারেন্সিয়েশন করব, x to the power n minus 1 কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত পাবো? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে nx n minus 1, তাহলে কত হবে n, তারপর হচ্ছে x n minus 1, n তো n minus 1 ছিলই, মাইনাস 1 আরেকটা যুক্ত হবে। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন একটু দেখো, এটা একটা সাইড নোট, আমি একটা কাজ করবো আর কি, এখন লিখে রাখবো। মশা মারার টাইম পেলো না, এখনই আসছে, ক্লাস করতেছি আজকে, সব শব্দ একসাথে আসতেছে। দেখো কি করা যায় এখন। এটা এই লাইনটা থেকে আমি একটা জিনিস বের করে রাখবো আর কি, এর জন্য এই জিনিসটা করতেছি। আচ্ছা দেখো, এখন এটা তো y1, রাইট? এটা কত x to the power n minus 1, নিচে কত লেখা যায়, x লেখা যায় তো, লেখা যায়, কোনো সমস্যা নেই। প্লাস ln x রাখলাম, n minus 1 রাখলাম।
এখন দেখো যেটা করবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে এভাবে লিখতে পারবো না, x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তারপরে কত লিখতে পারতাম যে x টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাও লিখতে পারতাম, ভাঙিয়ে লিখতে পারতাম নাকি, সূচকের সূত্র অনুসারে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু x টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। x টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেই কথা, 1/x একই কথা, তাহলে এইটা কাইটা আমি কি করলাম, নিচে x লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে x আছে, এখানে x আছে, যদি লসাগু করতাম কি পাইতাম, লসাগু করলে নিচে একটা x পেতাম না, ওই xটাকে দিয়ে গুণ করে দিতেছি, তাহলে কত হয় x y1 ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ln x x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এতটুকু থাকে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো যে এই লাইনটা, এই লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা বলে তো সবাই? এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো, xy1 এই লাইনটা বুঝতে পারছো কিনা? বাকিরা বুঝতে পারো নাই? বাকিরা, আরিশ, রিশা, সে তো বুঝতে পারছো। আচ্ছা বাকিরা বুঝতে পারছো? আমার এখানে মশার স্প্রে করতেছে আর কি, এর জন্য শব্দ আসতেছে। যদি এটা বুঝে থাকো এটা সাইড নোটে লিখে রাখো আর কি, ঠিক আছে, এটা আমাদের পরে লাগবে, এটা আমাদের পরে এক সময় লাগবে, ঠিক আছে। তো আমি এখানে একটু লিখে রাখলাম কি কি পাইছিলাম, যে xy1 ইকুয়াল টু পাইছিলাম কত, x to the power n minus 1 plus n minus 1 ln x, তারপর কত পেয়েছিলাম x to the power n minus 1, এতটুকু পাইছিলাম, এটা আমি সাইড নোটে লিখে রাখলাম, ঠিক আছে। এখন এই লাইনটুকু আমার লাগবে না, মানে ম্যাথের ক্ষেত্রে আর লাগবে না, এখন পরবর্তীতে লাগবে আবার, ঠিক আছে। এটা সাইড নোটে লিখে রাখো, তোমরা সবাই লিখে রাখো। এখন দেখো এই লাইনটা থেকে আমি লিখতেছি, কাজ করতেছি আর কি, ধরো যে ওইটা সাইড নোট অনুসারে রেখে দিলাম, তারপরে আমি ওই পরবর্তী এখান থেকে আবার কাজ শুরু করবো, ঠিক আছে। y1 ইকুয়াল কত দেখা যাবে, দেখো x টু দি পাওয়ার এখানে ছিল কত n মাইনাস ওয়ান, এই x থেকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কত থাকে, x টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে আলটিমেটলি কত থাকে n মাইনাস টু, ঠিক আছে। এই পুরাটার বদলে, এই পুরাটুকের বদলে এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে, এটা লিখছি, বুঝছেন। আর কত ln x, তারপরে কত n মাইনাস ওয়ান n মাইনাস টু। এখন দেখো এখন করবো সেটা হচ্ছে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব y2, তাহলে কত হয়, যদি y2 করতেই চাই তাহলে x টু দি পাওয়ার n, সূত্র কি nx n মাইনাস ওয়ান, তাহলে কত হবে n মাইনাস টু x n মাইনাস টু, এটা হবে নাকি, মাইনাস ওয়ান লিখতাম, এখানে মাইনাস ওয়ান আরেকটা লেখা যাইতো, ঠিক আছে। এই মাইনাস ওয়ান লেখা যেই কথা, নিচে x কে ওই জিনিসটা দ্বারা ভাগ করা একই কথা, এই কথা বুঝতে পারো? যেটা করতাম ভালো করে বুঝো, ddx এটাকে করতেছি ddx অফ কত x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান করতেছি, সূত্র কি বলে nx, মানে n মাইনাস টু ছিল এটা, ধরো যে এটাকে করতেছি, যেটা কত থাকে nx n মাইনাস ওয়ান, তাহলে n মাইনাস মানে n গেল, তারপর কত x, তারপর কত n মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা থাকতো। তো মাইনাস ওয়ান না লেখা এটা করতে পারতাম, সূত্রের সূত্র করা যাইতো, x ইনভার্স ওয়ান যেই কথা, এটা নিচে ভাগ করে দেওয়া একই কথা, ঠিক আছে। আমি জাস্ট এই জিনিসটাই কাজটা এখানে করছি, আশা করি বুঝতে পারছো, সমস্যার কথা না। তারপর কত হয় ভালো করে খেয়াল করো, তারপর যেটা হয় সেটা হচ্ছে এখন n মাইনাস ওয়ান, এইটা যে n মাইনাস ওয়ানটা আছে এটা ফিক্স রাখলাম, ঠিক আছে। যদি এটা ফিক্স রাখি এখানে দুইটা জিনিস যায়, একটা হচ্ছে u, একটা হচ্ছে v, এবার u এর সূত্র নিব আবার আগের মতো, তাহলে কত হয় ln x থাকলো, এটাকে নিতেছি, তাহলে কত হয়, এটাকে করতেছি আর কি ddx, তাহলে কত হয় n মাইনাস টু, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস টু, ঠিক আছে।
হয়। নিচে কত? নিচে আবার ওই 1 দিয়ে ভাগ। সূত্র কি ছিল? nx n-1, কিন্তু আমাদের বিশেষ কাজের কারণে আমি আর -1 না করি না, ওইটা কি করতেছি? ভাগ করে দিতেছি, আর কিছুই না। ঠিক আছে, এটা গেল। তারপরে কত আসে? তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্লাস দাও একটা। তারপর কত থাকে? x টু দি পাওয়ার n-2টা ফিক্স থাকে। নিচে কত লেখা যায়? 1/x লেখা যায়। কেমনে? এটাকে প্রথম স্থির রাখছিলাম, এটাকে করছিলাম, তাহলে কত হয়? n-2 ইন্টু x টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই x হইতো। এইবার এটাকে স্থির রাখতেছি, ln x কে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কত হবে? এটা স্থির, এই যে x টু দি পাওয়ার n-2 স্থির থাকলো, আর ln x যদি করা হয় তাহলে কত থাকে? 1/x থাকে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো, ভাইয়াকে বলো ক্লিয়ার কিনা তোমাদের কাছে। সবাই একটু রেসপন্স করো, নাহলে বুঝতে পারবো না আমি যে বুঝাইতে পারতেছি না পারতেছি না। সবাই একটু রেসপন্স করো প্লিজ, যে এতটুকু বুঝতে পারছো কিনা। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হও তাহলে পরবর্তীতে এসে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখন দেখো, আবার যদি লসাগু করি আমরা, তাহলে কি নিচে একটা বড় x পাবো না? ওই x-টা কি করলাম? এটার সাথে গুণ করে দিলাম, তাহলে কত থাকবে? x y2, রাইট? গেল। তারপরে কত কত জিনিস থাকে। আচ্ছা, এবার একটু ভালো করে দেখো, এটা পরবর্তীতে করি, আরেকটু কাজ আছে এখানে, আরেকটু কাজ করতে পারবো আমরা, কোনো সমস্যা হবে না, আরেকটু কাজ করা যাবে। কি করা যায় ভালো করে খেয়াল করো। এটা তো n-2 ছিল, রাইট? এখানে n-2 লিখলাম, কোনো সমস্যা নেই। এটাকে x টু দি পাওয়ার n-1 যদি লিখি, নিচে কি স্কোয়ার দেওয়া যাবে না? অবশ্যই একটা স্কোয়ার দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে কত? প্লাস n-1, ঠিক আছে? n-1 থাকলো, আর ব্র্যাকেটে কি কি দেওয়া যায়? ব্র্যাকেটে কি কি জিনিস দেওয়া যায়? এই ln x n-2, ঠিক আছে? তারপরে কত কিছু দেওয়া যায়, সেটা হচ্ছে আবার এখানে ছিল, দেখো n-2 ছিল, আমি কত লিখলাম? n-1 লিখলাম। যদি -1 লিখে নিচে আরেকটা x দিতে হবে, তাহলে ওই x² থাকলো। ঠিক আছে কথা? তারপরে কত? তারপরে আবার সেম জিনিস, দেখো x টু দি পাওয়ার n-2 আছে ইন্টু 1/x আছে। কি করলাম? x টু দি পাওয়ার n-1 লিখলাম, নিচে একটা x² বাড়াই দিলাম, এই হইলো। ঠিক আছে, এখন দেখো কি হইলো তাহলে? তাহলে নিচে সবগুলো আমরা কি x² আসলো, লসাগু করলে কত হবে? x² পাবো, x² সাথে এটা গুণ করে দেব, তাহলে কত হবে? x² y2, কত হবে? x² y2। দেখো আমার এখানে একটা অপশন ছিল যে x² y2 বের করো, x² y2 বের হয়েছে? বের হয়েছে। আচ্ছা, তাহলে কি কি হবে লসাগু করলে? আলটিমেটলি হবে যে এইটা x² y2 ইকুয়াল টু হচ্ছে n-2 ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার n-1, ঠিক আছে? প্লাস n-1, তারপরে কত হবে? সেকেন্ড ব্র্যাকেট যেটা লিখতে পারবো সেটা হচ্ছে n-2 ln x ইন্টু x টু দি পাওয়ার n-1 লিখতে পারবো, কোনো সমস্যা নেই। প্লাস কত? x টু দি পাওয়ার n-1, এটাও লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝতে পারছো সবাই যারা দেখতেছো? লাস্ট লাইন পর্যন্ত, এই লাস্ট লাইনটা সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই একটু রেসপন্স করে, এলে বুঝবো না। আর যদি না বুঝতে পারো তাহলে দেখে লাভ নেই। সো একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা। একটু জটিল হিসাব, সো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, বুঝবা। বলো বলো, বুঝতে পারছো কিনা? হ্যালো,
এই লাস্ট লাইন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা বুঝতে পারছো না? ওকে ওকে, তাহলে দেখো কি কি করা যায় এরপরে আমরা এটা একটু মুছে দিই, লাগবে না। এখন দেখো এখানে কিছু কমন নেয়ার ব্যাপার স্যাপার থাকতে পারে। কি কি জিনিস একটু ভালো করে খেয়াল করো। এই লাইনের পরে লিখতেছি, ঠিক আছে? এটা তো x স্কয়ার y2 ইকুয়াল টু কত লেখা যায়? n-2, তারপরে কত? x টু দি পাওয়ার n-1 লেখা যায়, রাইট? তারপরে ওটা দেখো গুণ করে দিলাম সবকিছু। এখানে n-1 এর সাথে তো এটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, রাইট? সো এটা গুণ করে দিলাম। তাহলে কত থাকে? n-1 গুণন কত? n-2। তারপরে কত থাকে? ln x, এই ln x, তারপরে কত? x টু দি পাওয়ার n-1 লিখলাম, শেষ। তারপরে কত? প্লাস দিয়ে লেখা যাবে হচ্ছে n-1 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে? n-1 এর সাথে গুণ করে দিলে থাকে কত? x টু দি পাওয়ার n-1 থাকে, ঠিক আছে? এটাই করলাম। তারপরে কি করা যাবে? তারপরে দেখো কি করা যায়। x স্কয়ার y2 ইকুয়াল টু কত লেখা যায়? n-2। দেখো এখানে একটা কাহিনী আছে বলি, সেটা হচ্ছে এখন দেখো এখানে পাওয়ার আছে কত? x টু দি পাওয়ার n-1 সাথে গুণাকারে আছে। এখানে দেখো x টু দি পাওয়ার n-1 আছে। আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x টু দি পাওয়ার n-1 কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কত কত থাকে? n-2 আর কত? প্লাস n-1 থাকে, ঠিক আছে? এই জিনিসটা থাকে, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে কিনা বলো? আচ্ছা প্লাস এবার দেখো, এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সামনে নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কিছুটা এরকম যে x টু দি পাওয়ার n-1 ln x। এটাকে কত ধরছিলাম? x টু দি পাওয়ার n-1, তারপরে কত? ln x ছিল। এই x টু দি পাওয়ার n-1 ইনটু ln x কে আমরা ধরছিলাম কত? y। সো এখানে একটা জিনিস আছে, সো এইটার বদলে আমরা এই জিনিসটা লিখে নেব n-1 n-2, তারপরে কত? y। এখন বলো এটা লেখা যাবে নাকি যাবে না? এতটুকু লেখা যাবে না যাবে না বলো? x স্কয়ার y2 ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার n-1, এটা কত? টুয়াইস n-3 লেখা যাবে, কোনো সমস্যা নেই। প্লাস কত? n-1 কত? n-1 সাথে কত? n-2y। এটা লেখা যাবে না যাবে না বলো? তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে এই x স্কয়ার y2 পাইলাম, x y1 এইটাও পাইলাম, এই যে আগে লাইনে এটা বের করছিলাম, ঠিক আছে? সো এই দুইটা মান হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাবো, ঠিক আছে? এই ইকুয়েশনে বসিয়ে সলভ করব। এখন বলো যে এতটুকু জিনিস ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা যাবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো যে যাবে। তাহলে দেখো কি কি করা যাবে। এখন মনে রেখো যে দুইটা মান পাইছি, কোনটা কোনটা? x স্কয়ার y2 এর মান কিন্তু এইটা, মনে রেখো তোমরা, ঠিক আছে? এখন আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে আমাদের? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার y2 প্লাস 3 মাইনাস টুয়াইস n, কত? 3 মাইনাস 2n, তারপরে কত? x y1 প্লাস কত? n-1 হোল স্কয়ার y, ঠিক আছে? তারপরে দেখো x স্কয়ার y2 এর মানটা আমি ডাইরেক্ট এখানে বসাই দিয়েছি, তাহলে কত হয়? x টু দি পাওয়ার n-1, তারপরে কত? টুয়াইস n-3 প্লাস কত? n-1 n-2y। এটা কার মান বসাইলাম? এটা হচ্ছে x স্কয়ার y2, এই মানটা আমি বসাইছি জাস্ট, আর কিছুই না। এরপরে কি? এরপরে হচ্ছে 3 মাইনাস টুয়াইস n, এটার সাথে কে গুণ হবে? এর সাথে হচ্ছে x y1 এর মানটা গুণ হবে, রাইট? সো x y এর মানটা কত? x এর মানটা হচ্ছে এত, তাহলে বসাইলে কত হয়? একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x টু দি পাওয়ার n-1 প্লাস n-1 ln x। ln x এর সাথে কত হবে? ln x এর সাথে হয় x টু দি পাওয়ার n-1,
x টু দি পাওয়ার n মাইনাস 1 এই জিনিসটা গুণ হবে, ঠিক আছে? লেখা না বুঝতে পারলে বললো যে ভাই এই লাইনটা বুঝতেছি না, এটা হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এমনি বলবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। দেখো এখন আমাদের গেল কোনটা কোনটা, এই জিনিসটা শেষ হইলো নাকি? এই জিনিসটা শেষ হইলো, এটা এখানে ছিল, এই যে এটা হচ্ছে এইটা, আর এটা মাত্র এখানে বসাইলাম, এই মানটা বসাইলাম। তাহলে বাকি আছে কত? বাকিটুকু সেটা কত? সেটা হচ্ছে n মাইনাস 1 হোল স্কয়ার, n মাইনাস 1 হোল স্কয়ার y, ঠিক আছে? মান বসানো শেষ, এবার হচ্ছে হিসাব নিকাশের পালা। এবার দেখো কি কি করা যায়, একটু এলাবোরেট করবে এবার জিনিসটা কেমনে। x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর কত? টুয়াইস n মাইনাস 3 প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 y, এটা থাকুক, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে দেখো, এটা খেয়াল করে দেখো, এই যে 3 মাইনাস 2n, এটার সাথে এইটাও আছে, এটার সাথে আবার এইটাও আছে, ঠিক আছে? সো এটাই করবো, 3 মাইনাস টুয়াইস n, তারপরে কত? x টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে কত লেখা যায়? 3 মাইনাস টুয়াইস n, তার সাথে কত গুণ আছে? n মাইনাস 1, ঠিক আছে? তার সাথে কত গুণ আছে? তার সাথে হচ্ছে ln x, x টু দি পাওয়ার n মাইনাস 1টা গুণ আছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা করতে পারতাম, কোনো সমস্যা হবে না। x y1 x ln x x to the power n minus 1, হ্যাঁ ঠিক আছে, মিলবে। আচ্ছা এই জিনিসটা আমরা করতে পারতাম, ঠিক আছে? সাথে কত? সাথে হচ্ছে প্লাস n মাইনাস 1 হোল স্কয়ার y। এইবার দেখো কি কি করা যায়। দেখো এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এখানেও x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, রাইট? আমরা কি করতে পারি? আবার আগের বারের মতো কমন নিব। যদি কমন নিই তাহলে কত থাকে? টুয়াইস n মাইনাস 3 প্লাস 3 মাইনাস টুয়াইস n, ঠিক আছে? তার মানে কি এটা কাটাকাটি চলে যায় না, এটা কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়, ওকে গেল। তারপরে কি জিনিস করা যেতে পারে দেখো তো, একটু খেয়াল করো, খেয়াল করে দেখো যে এই জিনিসটা এখান থেকে, এই দুটো থেকে যে y, এতটুকু জিনিস কমন নেওয়া যায়, এই yটা কমন নেওয়া যায়, রাইট? এই যে y আছে, সরি এই যে n মাইনাস 1 আছে, এইটা জিনিস কমন নিতে পারবা, ঠিক আছে? এই দুটো জিনিস কমন নিতে পারবা। আচ্ছা আর ভালো কথা, এই যে ln x ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাও কি এক ধরনের y না? সো এটা y বসাতে পারবা, কোনো সমস্যা হবে না। সো আগে এটা বসাও, n মাইনাস 1 n মাইনাস 2 y থাকলো, আর এটা থাকলো কত? 3 মাইনাস টুয়াইস n n মাইনাস 1 সাথে হচ্ছে y, ঠিক আছে? এটা y থাকলো। yটা কই থেকে লিখলাম? এইটি, এটার বদলে একই ফাংশন ln x ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি? ওই যে y, ঠিক আছে? ওই জিনিসটা থেকে লিখছি। আর সাথে কত? সাথে হচ্ছে n মাইনাস 1 হোল স্কয়ার y, ঠিক আছে? লেখা শেষ হলো। এখন দেখো এটা তো 0 হয়ে যায়, 0 এর সাথে যাই গুণ করো না কেন কত আসবে? 0ই আসবে। এই 0 লিখলাম প্লাস। এবার দেখো এখানে আমার আছে কত? n মাইনাস 1 y, এখানে আছে কত? n মাইনাস 1 y আছে, দুইটাতে কমন নিলাম, n মাইনাস 1 y যদি কমন নেই তাহলে থাকে কত? এখানে n মাইনাস 2 থাকে, রাইট? আর এখানে কত থাকে? প্লাস 3 মাইনাস টুয়াইস n থাকতেছে, প্লাস কত? n মাইনাস 1 স্কয়ার y, আগেরটা আমি এখানে লিখছি, আর কিছু না, ঠিক আছে? তারপরে কি করা যাবে? তারপরে যেটা করতে পারবা সেটা হচ্ছে এরকম, n মাইনাস 1 y এখানে থাকলো। দেখো এখানে কত হয়? এখানে হয় যেটা সেটা হচ্ছে এরকম, প্লাস 1 মাইনাস n, ঠিক আছে? প্লাস 1 মাইনাস n থাকে এখানে। হিসাব করে দেখো, 3 থেকে 2 বার দিলে 1 থাকে, ওই 1 এখানে লিখলাম, মাইনাস 2n আর প্লাস n কত হয়? মাইনাস n, মাইনাস n আমি এখানে লিখলাম। আর এখানে ছিল কত? আগের মতোই ছিল হচ্ছে প্লাস n মাইনাস 1 হোল স্কয়ার y, ঠিক আছে?
গেল। তারপর কি করা যাবে, তারপরে করতে পারবো যেটা, সেটা হচ্ছে এখানে মাইনাস একটা কমন নাও, তাহলে n-1 থাকলো, এটা থাকলো, এটাকে পাঠানো যায় না, এটা কত হয়ে যায় n-1 হয়ে যায়, কারণ কি মাইনাস আমি কমন নিছি এর জন্য। প্লাস কত n-1 হোল স্কয়ার y, তাহলে কত কত থাকে মাইনাস, ধরো এটা হচ্ছে a, এটাও a, তাহলে কত a স্কয়ার লেখা যায় না, সেম প্রসেস লিখলাম n-1 হোল স্কয়ার, এখানে y থাকলো প্লাস কত n-1 স্কয়ার থাকলো, তাহলে কত করা যায়, কাটতে পারো, কারণ কি একই জিনিসের বিপরীত জিনিস। সো যেটা হবে সেটা হচ্ছে কত 0, যা কিনা তোমার রাইট হ্যান্ড সাইডের সমান হয়। তোমরা কি এই প্রসেসটা বুঝতে পারছো কেমনে আসলাম, বিশাল বড় একটা জিনিস ছিল কিন্তু। সো না বুঝতে পারলে আবার বলো যে ভাই বুঝতে পারিনি, বুঝাই দিই। সো বুঝতে পারছো তোমরা, হ্যালো, যারা দেখতেছো তারা একটু বললো যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে বলো যে বুঝতে পারছি। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা, সবাই যদি ক্লিয়ার হও তাহলে এটা বলো যে ক্লিয়ার, তাহলে আরেকটা ম্যাথ করাবো। আচ্ছা তাহলে এইটা এরকম একটা ম্যাথ ছিল, সেটা কিনা আমাদের বলছিল হচ্ছে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n-1 ইনটু ln x হলে প্রমাণ করো যে এত প্লাস এত ইকুয়াল টু 0, ঠিক আছে। তা আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে প্রথম হচ্ছে x y1 এটাকে বের করে ফেলা, ঠিক আছে। তারপরে বের করে এক সাইডে রেখে যেই ম্যাথটা করতেছিলাম ওইটাকে কি আবার ডিফারেন্সিয়েশন করা, যদি করি তাহলে কত পাবো x স্কয়ার y2 পাবো। সো এই দুটা মান আগে বের করলাম, তারপরে মান দুটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলাম, তারপরে জাস্ট নর্মাল সিম্পল হচ্ছে এই সরলকরণের মতো করলাম, দেন আমার কত আসলো 0 বের হয়ে গেল, ঠিক আছে। সো খুবই সিম্পল কনসেপ্টের ভিতরে একটা ম্যাথ ছিল, কিন্তু জটিলতা এখানে ছিল যে হচ্ছে এটা জটিল প্রসেস, বড় প্রসেস, ঠিক আছে। কয়েকটা জিনিস একসাথে চিন্তা করতে হয়, হিসাব নিকাশ, ওই প্লাস মাইনাস হিসাবটা যদি কেউ ভুল করে এই ম্যাথটা অবশ্যই ভুল করবে। সো প্লাস মাইনাস মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা জিনিস খুব সতর্কতার সাথে যে কোনো ম্যাথের ক্ষেত্রে একটু দেখে দেখে করতে হবে, ঠিক আছে। এখন দেখো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই, এটা হচ্ছে তোমাদের রুয়েটে আসছিল, এখন যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে রুয়েটে আসছিল। এটা হচ্ছে তোমাদের রুয়েট 15-16, রুয়েট 15-16 সালের ম্যাথ, ঠিক আছে। বলা আছে যে একটি বস্তুকণার সরণ এটা তো জিনিসটা সহজ ছিল যে একটি বস্তুকণার সরণ তো আমরা যে কোনো একটা রাশির সাথে প্রবেশ করতে পারি, সময়ের সাপেক্ষে যে কোনো একটা রাশিতে প্রবেশ করতে পারি। সো এরপরে যেটা বলছে যে সময়ে, ভালো করে খেয়াল করো, যে সময়ে বস্তুর বেগ ও সরণের সংখ্যামান সমান তা নির্ণয় করো। বস্তুটির সময় বেগ সময় বেগ ও সরণের, ভালো করে কোশ্চেনটা বুঝো যে কি বলতেছি, কোশ্চেন না বুঝলে বলো যে ভাই কোশ্চেন বুঝি নাই। সরণের সংখ্যামান সমান হওয়ার
শর্ত এখানে কোশ্চেনের দুইটা পার্ট, ঠিক আছে? কোশ্চেনের প্রথম যে পার্টটা সেটা বলছে যে কোন একটা বস্তু কণার সরণ, একটা সমীকরণ আমাকে দিয়ে দিছে। তো নর্মালি কোন একটা যদি আমার সরণের সমীকরণ দেওয়া থাকে তাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? বেগ পাবো। ওইটাই বলছে যে সময়ে বস্তুটার বেগ আর কি সরণের সংখ্যামান সমান সেটা নির্ণয় করতে বলছে, মানে কততম সেকেন্ডে জিনিসগুলি ঘটে, বেগটা আর সরণটা সমান হয়, ঠিক আছে? তারপরে বলছে বস্তুটির সময়, বেগ ও সরণের সংখ্যামান সমান হওয়ার সময় নির্ণয় করো। এরপরে সে তিনটা একই সময়, মনে করো 2 সেকেন্ড, মানে সংখ্যামান সরণের সময় কি হয় একক কি সেকেন্ড, কততম সেকেন্ডে মনে করো 2 নম্বর সেকেন্ড হয়েছে, 2 নম্বর সেকেন্ডে বেগ হয়েছে 2, আবার কি সরণ হয়েছে 2 মিটার। সো এই তিনটা যখন সমান হবে তখন কখন হবে এইটা বের করতে বলছে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আমি যখন কোশ্চেনটা সলভ করাবো তোমরা বুঝে যাবে যে আসলে কি বুঝে দিয়েছে তারা। এখন দেখো কোশ্চেন বলছে প্রথম অংশ, একটি বস্তু কোণের সরণ হচ্ছে কত? এত। আচ্ছা, যে সময়ের বস্তুটির বেগ ও সরণের সংখ্যামান সমান তা নির্ণয় করো। আমরা আগে প্রথমটুকু নিয়ে আলোচনা করি, তারপরে বাকিটুকু পরে বুঝবো, ঠিক আছে? এখন দেখো প্রথমে কি বলা আছে, প্রথম বলা আছে যে xt ইকুয়াল টু কত? t, তারপরে কত দেওয়া আছে? 3 - 2t, ঠিক আছে? নিচে কত? 2 দিয়ে ভাগ। ওকে, ঠিক আছে। এখন আমরা জানি যে সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি কি পাবো? বেগ পাবো। সো d dt অফ কত? xt ইকুয়াল টু কত? vt লেখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এখন হাফ তো হাফ, এটা রেখে দিলাম। তারপর কত? d dt অফ কত? t ইনটু 3 - 2t, ঠিক আছে? এইটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, প্রথমটাকে ইউ ধরবো, পরেরটাকে ভি ধরবো, করি। তাহলে হাফ থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, টি কে স্থির রেখে বাকিটুকু করলাম, তাহলে কত হয়? টিকে প্রথম স্থির রাখলাম, যদি কিনা 3 - 2t কে ডি ডিটি করি তাহলে কত হয়? প্রথমে 0 হয়ে যায়, মাইনাস কত থাকে? 2 থাকে, শেষ। তারপরে কি করব? 3 - 2t, এটাকে স্থির রাখলাম, এটাকে স্থির রেখে এই শুধু টিকে যদি ডিফারেন্সিয়েশন করে কত পাবো? 1 পাবো, আমরা জানি। সেই 1টাও কি করলাম? এখানে লিখে দিলাম, শেষ, ঠিক আছে? তারপরে কত? এটা গেল হাফ, তাহলে কত হলো? -2t, ঠিক আছে? আর এখানে কত থাকে? +3 - 2t থাকে, তাহলে আলটিমেটলি কত হয়? হাফ অফ কত হয়? 3 এদিকে না, তাহলে 3 লিখলাম, মাইনাস কত? -2 - 2 হচ্ছে -4, তাহলে এই যে 40, ঠিক আছে? তাহলে xt এর মান কত? xt এর মান হচ্ছে এত, আর vt এর মান কত? এত। তাহলে লিখে ফেলি যে vt এর মান কত? হাফ অফ 3 - 40। এখন বলো যে এই এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? যারা বুঝতে পারছো তারা বলো যে বুঝতে পারছি। এতটুকু সবাই বুঝতে পারছো কিনা বলো? যারা বুঝতে পারছো তারা বলো যে বুঝতে পারছি, আর না বুঝতে পারলে বলো যে বুঝি নাই, তাহলে আমি আরেকটু করাবো, আবার রিপিট করবো আর কি। বলো বলো, বইলো। বইলো যে বুঝতে পারছো কিনা। হ্যালো, এই দেখো দেখো, এই এতটুকু, এই xt এর মান বের করা আর vt এর মান বের করা, এতটুকু বুঝতে পারছো কিনা? ফিডব্যাক দিও, নাহলে বুঝবো না। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। সেকেন্ড লাইনটা বুঝি নাই, এইটা এইটা দেখো, আমাকে বলছে হচ্ছে প্রথমে একটা সরণের সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে আমি যদি সমীকরণটা যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি পাবো? বেগ পাবো না? ওইটার জন্য আমি কাজটা করতেছিলাম আর কি। সো এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে ডি ডিটি লিখলাম xt, এটা মানে কি? ভিটি, ঠিক আছে? এটাই পার্ট টু গেল, তারপরে এইটারে করার দরকার ছিল। সো হাফ লিখে আমি কি করলাম? এই হাফটাকে সামনে আনলাম, 1/2 আছে না, এটাকে সামনে আনলাম, তারপরে ইনটু ডি ডিটি লেখা, এটা জাস্ট লিখলাম। তারপরে হচ্ছে ইউভি এর সূত্র নিছি, প্রথমে ইউ কে স্থির রাখলাম, এই ইউ কে স্থির রেখে ভি কে করবো,
তাহলে 3 কে যদি ডিফারেন্সিয়েশন করি কত পাবো 0 পাবো। আচ্ছা, আর -2t এটাকে যদি t সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো শুধু 2 পাবো। ঠিক আছে, গেল। প্লাস এবার হচ্ছে এইটাকে স্থির রাখবো, এই যে এইটাকে স্থির রাখবো আর এটাকে করব, তাহলে এটাকে স্থির রাখলাম থাকলো। আর t কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি পাবো 1 পাবো, ওই 1টা আমি এখানে লিখছি। তারপরে যেটা করছি সেটা হচ্ছে নরমাল হিসাব, t এর সাথে 0 গুণ করলে কত 0, -2t লিখলাম, 3 - 2t এখানে লিখলাম। ঠিক আছে, তারপর নরমাল হিসাব। এবার দেখো বুঝতে পারছো কিনা আরিশ রিশা, দেখো এবার বুঝতে পারছো কিনা। হ্যালো, আচ্ছা ওকে ওকে ঠিক আছে, যদি বুঝতে পারো এবার বাকিটুকু খেলা হবে। এইবার দেখো, এইবার বলছে কি, এবার হচ্ছে তাদের এই সংখ্যা মান সমান, লালকালি গেল কই, তাদের হচ্ছে সংখ্যা মান সমান, তাদের সংখ্যা মান কি সমান, এই যে সংখ্যা মান, এই সংখ্যা মান কি সমান, রাইট। বেগ ও স্বর্ণের সংখ্যা মান সমান, তো বেগের ইকুয়েশন বের করলাম আমরা, স্বর্ণের ইকুয়েশন আর বের করলাম আমরা, তাহলে প্রশ্ন মতে লেখা যাবে না, যে প্রশ্ন মতে হচ্ছে xt ইকুয়াল টু কত vt। ঠিক আছে, সো এটা একটা পরমাণু দিতে হবে। ঠিক আছে, পরমাণু দিলে হবে না, পরমাণু দিয়ে মানটা বোঝাবে আর কি। ঠিক আছে, দুইটাই হবে, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ওই হিসাবে আর কি ব্যাপারটা। এখন দেখো xt এর ভ্যালু কত, t 3 - 2t, নিচে কত 2, একটা হচ্ছে পরম মান, তারপর কত vt, এটা কত হবে 3 - 4t, তারপর কত নিচে হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো এই দুই তো কাটতেই পারে, তাহলে ইকুয়েশন থাকে না এরকম 3t, তারপর কত 3 - 2t, দুই দিয়ে কাটাকাটি গেছে। ঠিক আছে, আর এটা কত 3 - 4t। এখন দেখো এই যে পরম মানকে যদি আমার উঠাইতে হয় তাহলে একদিকে প্লাস মাইনাস দেওয়া লাগবে, তার মানে কি একবার পজিটিভ ধরবা একবার নেগেটিভ ধরবা, তাহলে লিখবা যে প্লাস নিয়ে বলতে কি জিনিস t, তারপরে কত 3 - 2t, তারপরে কত লেখা যাবে 3 - 4t লেখা যাবে, 3 - 4t লেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে কত লেখা যাবে 3t মাইনাস কত 2t স্কোয়ার ইকুয়াল টু কত 3 - 4t। ঠিক আছে, লিখলাম, হিসাব করো কত আসে, 2t স্কোয়ার মাইনাস হচ্ছে 7t থাকে, আর কত থাকে প্লাস 3 থাকে, ইকুয়াল টু 0। এইবার হচ্ছে মিডল টার্ম করলে কত হয় 2t স্কোয়ার মাইনাস 6t মাইনাস t প্লাস 3 ইকুয়াল টু 0। তারপর কত লেখা যায় 2t কমন নেওয়া যায়, তাহলে থাকে কত t - 3, আবার -1 যদি কমন নেই থাকে কত t - 3 থাকে, রাইট থাকে। তারপর কত লেখা যায় t - 3 2t - 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা কত বলতে পারি, মানটা আলটিমেটলি হয় এরকম। সুতরাং t ইকুয়াল টু কত, প্রথমে হচ্ছে 3, তারপর হয় কত হাফ, 3 হয় আর কত হাফ হয়, রাইট গেল। এটা কখন, এটা যখন আমরা এই ইকুয়েশন থেকে পজিটিভ মান নিয়ে করছিলাম। ঠিক আছে, এবার হচ্ছে নেগেটিভ মান নিয়ে, মাইনাস নিয়ে, তাহলে t 3 - 2t, যে কোনো একদিকে মাইনাস দিব, হয় এদিকে মাইনাস দিবা না ওইদিকে মাইনাস দিবা, আমি এদিকে মাইনাস দিলাম 3 - 4t। ঠিক আছে, লাগবে না। এইবার দেখো কি লেখা যায় 3t মাইনাস কত 2t স্কোয়ার ইকুয়াল টু কত -3 প্লাস 4t। ঠিক আছে, তাহলে কত হয় 2t স্কোয়ার হয় মাইনাস মানে প্লাস t থাকে, আর কত থাকে আর -3 থাকে। ঠিক আছে, 3 × 6, তাহলে কত লেখা যায় 2t স্কোয়ার মাইনাস প্লাস 3t মাইনাস 2t মাইনাস 3 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলাম, তাহলে কত থাকে 2t যদি কমন নেই, 2t না শুধু t কমন নিতে পারবা, তাহলে কত থাকে 2t প্লাস 3। ঠিক আছে, -1 কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে 2t প্লাস 3 থাকে ইকুয়াল টু 0 থাকে। তারপর কত লেখা যায় 2t প্লাস 3 t
টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো থাকে না। আচ্ছা এখান থেকে দেখো টি এর মান এরকম বেরোয়, টি এর মান যেটা বেরোয় সেটা হচ্ছে কত, টি ইকুয়াল টু হয় প্রথম হচ্ছে -3/2। এই -3/2 আমরা নিতে পারবো না, কারণ কি সময় কখনো ঋণাত্মক হয় না। সো এইটা বাদ, এটা নেওয়া যাবে না। তাহলে থাকে কত, t-1, t-1 ইকুয়াল টু 0। তার মানে টি এর মান কত 1, টি এর মান কত বের হলো 1। এখান থেকে বের হলো টি এর মান কত 1 বের হলো, ঠিক আছে। তাহলে এইটাও একটা অ্যান্সার। সো প্রথম দিক কোশ্চেনটা এই যে এতটুকুর কোশ্চেনের যে সমাধান সেটা হচ্ছে কত, যে একটি বস্তুকণার সরণ হচ্ছে এত, যে সময়গুলো এতটুকু, একটা হচ্ছে 3 সেকেন্ড, একটা হচ্ছে হাফ সেকেন্ড, একটা কত 1 সেকেন্ড। এটা ইউনিট ধরে করতে পারো যে 3 একক সময়, হাফ একক সময় আর কত 1 একক সময় হইলে আমার বেগ আর সরণের সংখ্যামান, এই যে সংখ্যামানটা, এই যে সংখ্যামান আর এই যে সংখ্যামান দুটো কি হয়, সমান হয়। এটা হচ্ছে প্রথম টুকুর অ্যান্সার। এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে বলো, এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যালো, ক্লিয়ার না? ওকে, তাহলে দেখো যদি ক্লিয়ার হয় আমরা সময়গুলি পেয়ে গেলাম। কয়টা কত 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 সময় পেলাম, একটা হচ্ছে 3 সেকেন্ড, একটা হচ্ছে হাফ সেকেন্ড আর একটা কত 1 সেকেন্ড, বা 3 একক, হাফ একক, বাকি 1 একক, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্নে যাই। তাহলে সময়গুলি পাইলাম, সময়গুলি কি কি ছিল, একটা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 3, একটা 1 আর একটা কত হাফ, ঠিক আছে। এখন দেখো আমরা চেক করব যে কততম সেকেন্ড সময়ে আমার সবগুলি মান সমান আসে, ঠিক আছে। যে টি এর মানও সমান হবে, এক্স এর মানও সমান হবে, ভি এর মানও সমান হবে। এইটাই কোশ্চেনে চাইছে যে বস্তুটির সময়, বেগ ও সরণের সংখ্যামান। বস্তুটির প্রথমে কি সময়, তারপরে কি বেগ আর কি সরণের সংখ্যামান সমান হওয়ার সময় নির্ণয় করো। মানে কততম সেকেন্ড সময়ে এই তিনটার ভ্যালুই কি আমার সমান হবে, ঠিক আছে। প্রথমে লিখি যে টি ইকুয়াল টু 3 হলে x3 ইকুয়াল টু কত, এখানে xt ছিল, টি এর বদলে আমি কত ধরছি 3 ধরছি, তাহলে কত লিখতে পারবো, x3 লিখতে পারবো, এটা লিখলাম। তাহলে x3 ইকুয়াল টু কত লেখা যাবে, 3 6, ঠিক আছে। নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ, তাহলে টি এর জায়গায় 3 লিখলাম, 3 তো আগের থেকে 3 ছিল, -2 × 3 মানে কত 6, এই কথাটা এখানে লিখছি। তাহলে কত আসে দেখো, এটা হচ্ছে 9, 3 × 9 আর কত 3 × 6 18 ভাগ 2, তাহলে কত থাকে -9/2, ঠিক আছে। তাহলে t = 3 হলে x3 এর মান এত হলো। তাহলে v3 এর মান কত, v3 বলতে কত বোঝাবে, হাফ, তারপর কত 3 - 3 × 4 = 12, তাহলে কত হয় -9/2। দেখো তিনটা কিন্তু সমান আসে নাই, এটা হচ্ছে -9/2, এটা -9/2, কিন্তু t এর মান কত আসছে 3 আসছে। সো এটা হবে না, এটা কোশ্চেন উত্তর হবে না। এবার হচ্ছে t = 1 দিয়ে দেখবো কত আসে। t = 1 হলে কত লেখা যাবে, x1 এর মান কত, প্রথমে 1, তারপরে কত 3 - 2 × 1, তাহলে কত নিচে হচ্ছে 2, তাহলে কত থাকে হাফ থাকে, রাইট, হাফ থাকে। দেখো 3 - 2 মানে কত 1, 1/2 হাফ থাকলো। এবার v1 এর মান কত বের হয়, v1 তাহলে হাফ লিখলাম, তারপর কত 3 - 4 লিখলাম, কত বের হয় তাহলে -হাফ, কে -হাফ, রাইট। দেখো x এর মান কত বের হইছে হাফ, v এর মান কত বের হলো -হাফ, আর t এর মান কত বের হলো 1। সো এইটাও হবে না, কারণ তিনটা জিনিস আমরা সমান আসতে বলছে, ঠিক আছে। সো এইবার চেক করি যে t = হাফ হলে কি হয়। t = হাফ হয়, তাহলে t = হাফ হলে x হাফ = কত হবে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 3 - কত 2 × হাফ, রাইট, নিচে কত 2, তাহলে কত কত থাকে ভালো করে খেয়াল করো,
3 মাইনাস কত 1, 3 মাইনাস 1 মানে কত 1, সরি 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তাহলে এটা লেখা যাবে কত 2। দেখো এই 2 তো কাটাকাটি চলে যায়, এই 2 কাটাকাটি চলে গেলে কত থাকে 1 থাকে, তাহলে 3 মাইনাস 1 মানে কত 2, 2 আর 2 কত কাটাকাটি চলে গেছে, নিচে আগের 2ই থাকলো, তাহলে কত হয় শুধুমাত্র হাফ হয়, রাইট। এবার ভি হাফের মানটা বের করো, ভি হাফের মানটা কত হবে হাফ, তারপর কত 3 মাইনাস 4 ইন্টু হাফ, রাইট। তাহলে কত কত লেখা যাবে, এটা হাফ মাইনাস 2, তাহলে কত থাকে আলটিমেটলি হাফ থাকে। তাহলে যখন টি এর মান হাফ হয়, টি এর মান যখন আবার হাফ হচ্ছে, টি এর মান যখন হাফ হচ্ছে, এক্স হাফের মানও হাফ হচ্ছে, ভি হাফের মানও হাফ হচ্ছে। দেখো কোশ্চেন বলছে কি, বস্তুটির সময়, এই যে সময় টি ইকুয়াল টু হাফ, বেগ কত হলো হাফ হলো, এবং স্মরণের সংখ্যা মান কত হাফ, বেগের সংখ্যা মান হাফ, তিনটা মানে যখন সমান হয় তার সময়টা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বলতে পারবো যখন টি ইকুয়াল টু কত হাফ, তখন সময়, স্মরণ ও বেগের সংখ্যামান সমান হবে, সমান। এটা একটা অ্যান্সার। এখন বলো তোমরা এই যে বকবক করলাম কথাগুলি বুঝতে পারছো কিনা? হ্যাঁ ভাই, আমি একটু পরে অনেক পরেই কমেন্ট পাইতেছি, আমার এখানে নেট স্লো কিনা কে জানে। কিন্তু তোমরা আচ্ছা ভিডিও ক্লিয়ার কি আজকে ঠিক ছিল, মানে লেখাগুলি কি বুঝতে পারছিলা, একটু বললো তো। ক্লাস এখানেই শেষ আর কি, এখন বলো যে বুঝতে পারছো কিনা, বুঝতে পারলেই ক্লাস এখানে শেষ করে দিই। এখন বইলো তোমরা যে হচ্ছে অল ক্লিয়ার আছে, আর বাকি যারা দেখছো, যারা দেখতেছো তারা একটু বইলো যে বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা ছিল কিনা। এই দুটা ম্যাথ একটু জটিল ছিল, একটু জটিল বলতে কি কেউ না বুঝে দিলে পারার কথা না নর্মালি, ঠিক আছে। এখন ইজিলি বুঝতে পারবো, ইজিলি পারবা, সমস্যা নেই, এখন বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবো। এখন বলো আমি যতটুকু বুঝেছি ততটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এটা বলো খালি, তাহলে হবে। আর আজকে হচ্ছে বছরের শেষ লাইভ ছিল, তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ক্লিয়ার ছিল না? আচ্ছা ঠিক আছে, তাহলে বছরের শেষ দিনে আর কি, আজকে তো 31 তারিখ, তো গুড বাই সবাইকে ভালো থাকবা। আর সামনের বছর যারা আছে, যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, একটু ক্লিয়ার করে সব কনসেপ্টগুলি ক্লিয়ার করে যাও, ঠিক আছে। যেহেতু তোমাদের এইচএসসিটা হয় নাই, তো অনেকের হচ্ছে অনেক গ্যাপ থাকতে পারে, অনেক কনসেপ্টে গ্যাপ থাকতে পারে। তো তোমরা চেষ্টা করবো আগে হচ্ছে বইয়ের যে কনসেপ্ট ছিল ওগুলোকে ক্লিয়ার হওয়া, যে থিওরিগুলো ছিল আগে ক্লিয়ার হইয়া তারপরে হচ্ছে কোশ্চেন সলভ করতে বসো। এমন কেউ আর কি করো না, ভুল করো না যে হচ্ছে বই পড়ি নেই শুধুমাত্র কোশ্চেন সলভ করতেছি, এমন যেন না হয়, ঠিক আছে। আগে বইটা পড়ো, তারপরে হচ্ছে এই কোশ্চেন সলভ করতে বসো, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।